আর কতদিন বেকার থাকবে? আর কতদিন অন্যের সফলতা দেখে নিজের জীবনের জন্য অজুহাত বানাবে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রুটিন। মোবাইল হাতে নেওয়া, ফেসবুক স্ক্রল করা, অন্যের সাফল্যের ছবি দেখা, কারো নতুন ব্যবসা, কারো বিদেশ যাত্রা, কারো নতুন গাড়ি, কারো নতুন অফিস। তারপর নিজের মনে একটা দীর্ঘশ্বাস, ইস, আমার কবে হবে? কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছো, তোমার কবে হবে সেটা ঠিক করবে কে? ভাগ্য, সরকার, পরিবার, নাকি তুমি নিজে? সত্যিটা একটু কষ্টের। তুমি বেকার না কারণ দেশের সুযোগ নেই, তুমি পিছিয়ে আছো কারণ তুমি শুরু করো না। তুমি প্ল্যান করো, স্বপ্ন দেখো, বন্ধুদের সাথে বড় বড় কথা বলো, একদিন আমি দেখিয়ে দেব, কিন্তু সেই একদিনটা আজ পর্যন্ত আসেনি। কেন আসেনি জানো? কারণ তুমি তাকে আনোনি। তুমি হয়তো বলবে, আমার টাকা নেই, আমার সাপোর্ট নেই, আমার পরিচিত কেউ নেই। কিন্তু পৃথিবীর ইতিহাসে যত সফল মানুষ আছে তারা কেউই আরামদায়ক অবস্থান থেকে শুরু করেনি। তারা শুরু করেছে অনিশ্চয়তা নিয়ে, ভয় নিয়ে, উপহাস সহ্য করে। পার্থক্য একটাই, তারা থামেনি। তুমি ভয় পাও, মানুষ কি বলবে এই ভয়, ব্যর্থ হলে কি হবে এই ভয়, যদি লস হয় এই ভয়। কিন্তু একটা প্রশ্ন, কিছু না করলে কি তুমি জিতছ? না, তুমি শুধু সময় হারাচ্ছ। তোমার বয়স বাড়ছে, আত্মবিশ্বাস কমছে, আর অজুহাত বাড়ছে। একটা সময় আসবে যখন তুমি দেখবে তোমার বন্ধুরা ব্যস্ত, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ পরিবার নিয়ে নতুন অধ্যায় শুরু করেছে, আর তুমি তখনও বলছো, আমি সুযোগ খুঁজছি। সুযোগ খুঁজতে খুঁজতে জীবনটাই শেষ হয়ে যায় যদি তুমি নিজের সুযোগ তৈরি করতে না শেখো। শোনো, বেকার থাকা লজ্জার না, লজ্জার হলো চেষ্টা না করা। তুমি যদি সত্যি চেষ্টা করো, প্রতিদিন একটু করে নিজের স্কিল বাড়াও, নতুন কিছু শিখো, ছোট করে শুরু করো, তাহলে আজ না হোক কাল ফল আসবেই। কিন্তু তুমি যদি শুধু ভাবো আর অপেক্ষা করো, তাহলে কিছুই বদলাবে না। তুমি কি জানো সবচেয়ে বড় সমস্যা কোথায়? তুমি অন্যের ফলাফল দেখো, কিন্তু তার প্রক্রিয়া দেখো না। তুমি তার সাফল্যের ছবি দেখো, কিন্তু তার রাত জাগা, কষ্ট, ব্যর্থতা, লোন, অপমান এসব দেখো না। তাই তোমার মনে হয় সে হঠাৎ করে সফল হয়ে গেছে। আসলে কেউ হঠাৎ করে সফল হয় না। প্রতিটা সাফল্যের পেছনে থাকে অসংখ্য নীরব লড়াই। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি ছোট শুরু করব, হয়তো একটা অনলাইন পেজ খুলবে, হয়তো একটা ছোট ব্যবসা শুরু করবে, হয়তো একটা স্কিল শিখবে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কিছু। প্রথম মাসে হয়তো ইনকাম শূন্য, দ্বিতীয় মাসেও হয়তো খুব কম, কিন্তু তুমি যদি থামো না, 1 বছর পরে তুমি নিজেই অবাক হবে। মনে রেখো, ধারাবাহিকতা প্রতিভার চেয়েও শক্তিশালী। অনেকেই ট্যালেন্টেড, কিন্তু তারা টিকে থাকে না। তুমি টিকে থাকো। প্রতিদিন 1 ঘন্টা হলেও নিজের ভবিষ্যতের জন্য কাজ করো। মোবাইল স্ক্রল করার সময় যদি কমিয়ে সেই সময়টুকু শেখায় দাও, 6 মাস পর তুমি আগের তুমি থাকবে না। আর একটা কথা, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি গ্রামের ছেলে, শহরের ছেলে, গরিব পরিবারের সন্তান, এসব পরিচয় তোমাকে আটকে রাখার জন্য না। এগুলো তোমার স্টার্টিং পয়েন্ট, শেষ লাইন না। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে আজ নিজেদের পরিচয় নিজেরাই বানিয়েছে। তুমি যদি সত্যি পরিবর্তন চাও, তাহলে আজ একটা কাগজে লিখে ফেলো, আমি কি হতে চাই, কেন হতে চাই, আর সেখানে পৌঁছতে আমাকে আজ কি করতে হবে। বড় স্বপ্নকে ছোট ছোট কাজে ভেঙে ফেলো। প্রতিদিন একটা ছোট কাজ শেষ করো। একদিন দেখবে এই ছোট ছোট কাজই বড় পরিবর্তন এনে দিয়েছে। আরেকটা জিনিস মনে রাখবে, মানুষ কথা বলবেই। তুমি শুরু করলে বলবে, দেখি কতদিন করে। তুমি ব্যর্থ হলে বলবে, বলেছিলাম না পারবে না। তুমি সফল হলে বলবে, আমরা তো আগেই জানতাম সে পারবে। তাই মানুষের কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। তারা তোমার বিল দেয় না, তারা তোমার ভবিষ্যৎ গড়ে না। তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি আর শুধু দর্শক হয়ে থাকবো না, আমি মাঠে নামবো। হেরে গেলে আবার উঠব, লস হলে আবার চেষ্টা করব। কারণ হার মানা মানেই শেষ, কিন্তু চেষ্টা মানেই সম্ভাবনা। একদিন তুমি যখন সফল হবে, মানুষ তোমার বর্তমান দেখবে, কিন্তু তুমি জানবে এই জায়গায় আসতে কত কষ্ট হয়েছে। সেই দিনের কথা ভেবে আজকের কষ্টকে গ্রহণ করো। আজকের ত্যাগই আগামীকালের সম্মান। আর কতকাল অন্যের সফলতা দেখবে? এবার এমন কিছু করো যেন মানুষ তোমার সফলতা দেখে অনুপ্রাণিত হয়। তুমি বেকার না, তুমি অপেক্ষায় আছো, আর অপেক্ষা শেষ করার ক্ষমতা শুধু তোমার হাতেই। আজ শুরু করো, ছোট করে শুরু করো, নিঃশব্দে শুরু করো, কিন্তু থেমো না। একদিন ফল আসবেই, আর সেই দিন তুমি গর্ব করে বলতে পারবে, আমি একসময় বেকার ছিলাম, কিন্তু আমি হার মানিনি।